খেলেছে। ঘুম থেকে ঠিক উঠতে ইচ্ছাই করছিল না, এতটাই অসুস্থ। যাই হোক, তাও উঠে রান্না তো করতেই হবে, স্কুল আছে। তো প্রথমে বাঁধাকপিটা কুচিয়ে নিলাম। বাঁধাকপিটা কুচিয়ে বসিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে, একটু নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে হালকা নাড়িয়ে নিলাম। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এবার টমেটো দিয়ে আদা গ্রেট করে দিয়ে দিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনি দিয়ে নামিয়ে নিলাম। লাস্টে গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস রেডি। আর রান্না করব পনির। তো পনিরটা প্রথমে একটু নুন দিয়ে ভেজে নিলাম। ওই তেলে আমি আলুটাকে ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গেছে, এবার জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটু টমেটো দিয়ে দিলাম। এবার চার মগজ কাজু পোস্ত আদা বাটা একসাথে দিয়ে দিলাম। জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ কাঁচা লঙ্কা নুন চিনি দিয়ে আলুটা দিয়ে দিলাম, কষিয়ে নিয়ে পনিরগুলো দিয়ে দিলাম। এবার গরম জল দিয়ে দিলাম। একটু টক দই দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না, কি আর করবো। তো স্কুলে যাব, খেতে বসে গেছি। স্কুল থেকে ফিরে সেভাবে ভিডিও করা হয়নি, একটু ওষুধ কিনতে বেরিয়েছিলাম, তাই রাস্তায় স্যুপ খেলাম সবাই মিলে। তো স্যুপ খাওয়ার পরই বাড়ি চলে এসেছি, এসে রুটি বানাতে শুরু করলাম। অসুস্থ হোক যাই হোক, খেতে তো হবেই। বাবা মার কথা খুব মনে পড়ে, অসুস্থ থাকলে হয়তো তারা করে দিত সব কিছু, কিন্তু এখন সবই নিজের হাতে করতে হয়। তো কোনো রকম এক্সকিউজ চলবে না, নিজেকেই সব করতে হবে। তো সত্যি আজ বাবা মার কথা ভীষণভাবে মনে পড়ছে। যাই হোক, ভিডিওটা তোমরা যারা নতুন দেখছো তারা আমাকে ফলো করে দিও প্লিজ। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর কেমন লাগছে জানিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।